আজকের ভিডিওতে আমরা এমন এক সাধকের কথা বলবো যার কাছে মানুষ হাজার সমস্যা সমাধান খুঁজতে আসে, যিনি নাকি আগত মানুষের মনের কথা আগে থেকেই বলে দিতে পারেন, যিনি নাকি মানুষের অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছুই বলে দিতে পারেন, এমনকি তার সমাধানও বলে দিতে পারেন। আগে থেকে তিনি সমস্যা চিরকুটে লিখে রাখেন, কিন্তু অনেকে তাকে বন্ড ও কুসংস্কারী বলে থাকেন। এতক্ষণে আসলে বুঝে গেছেন আমি কার কথা বলছি। সে আর কেউ নন, উনি হলেন বাগেশ্বর ধামের বীরেন্দ্র কুমার শাস্ত্রী, যাকে অনেকে বাগেশ্বর ধাম বাবা নামেও জানেন। আজকে আমরা তার সম্বন্ধে জানব। নমস্কার বন্ধুরা, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আবারও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। উনি 10 জুন 2026 সালে মধ্যপ্রদেশের একটি প্রখ্যাত গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামকুমার গর্গ এবং মাতার নাম শ্রীমতী সরোজ। ছোটবেলা তার জীবন খুব একটা সহজ ছিল না। তিনি ছিলেন অত্যন্ত গরিব ঘরের ছেলে। একটি ছোট্ট ঘরে 5 জন মিলে থাকতেন। যেহেতু তারা ব্রাহ্মণ ছিলেন, তাই দক্ষিণার যে টাকা পেতেন সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। ছোটবেলা অনেক কষ্ট করে সংসার চালাতে হতো তার পিতাকে। এরপর একদিন চমৎকার ঘটে। স্বপ্নে তিনি বাগেশ্বর বাবাকে দেখতে পান এবং তার কথা মতোই তিনি অজ্ঞাতবাস সাধনায় পড়েন। সাধনা শেষ হওয়ার পর তিনি সদ্গুরু সন্ন্যাসী বাবার প্রেরণায় তিনি মানুষের দুঃখের অবসান করতে লাগেন। বাগেশ্বর ধামে প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আসে। অনেক বিশ্বাস, অনেক শ্রদ্ধা। সমস্যার কথা না শুনে তিনি আগে থেকেই সমস্যার সমাধান বলে দিতে পারেন। এ যেন এক অদ্ভুত অলৌকিক ঘটনা। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি এত সব কী করে জানেন, তিনি উত্তর দিতেন যে সব কিছুই তিনি ভগবানের কৃপায় বলতে পারেন। অনেকেই তাকে বন্ড জাদুঘরও বলে থাকেন, কিন্তু তিনি সবসময় নিজেকে একজন সাধারণ হিন্দু বলে থাকেন। অনেকেই আবার তাকে ভগবান বলেন, কিন্তু এতে তিনি এর বিরোধিতা করেন। তিনি বলেন তিনি কোনো ভগবান নন, তিনি একজন সাধারণ ব্যক্তি, তিনি একজন ভক্ত। বাগেশ্বর ধামে যারা যায় তাদের সমস্যা সমাধান করাতে তাদের যে প্রসাদ বিতরণ করা হয়, এতে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। এমনকি তিনি যে রোগের জন্য সমাধান বলে দেন তার জন্যও কোনো টাকা পয়সা নেওয়া হয় না। একদিকে তিনি যেমন নরসেবাকে নারায়ণ সেবা বলে থাকেন, সেই সঙ্গে তিনি সনাতন হিন্দু ধর্মের প্রচার করেন বটে। হিন্দু ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য তিনি সর্বদাই প্রস্তুত। বর্তমানে পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কণ্ঠবাদী শুরু হয়েছে। পণ্ডিত ধীরেন্দ্র কুমার শাস্ত্রী তার রামকথার জন্য খুবই জনপ্রিয়, কিন্তু বহুবার তার বক্তৃতায় এমন কিছু কথা বলে ফেলেন যার জন্য তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে রামনবমীতে যে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল, তিনি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।